বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজ 2 দিন ধরে না ভিডিও দিতে পারিনি, এত গরম পড়েছে আমাদের এখানে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে বন্ধুরা, আমি সকালের কাজগুলো করে নিই। তাও এখন সকালবেলা গরম হচ্ছে, এখন আমি 7:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। এটা শনিবারের ভিডিও, তাও এত গরম হচ্ছে, তাও আমি তোমাদেরকে দেখো ভিডিও শেয়ার করছি। বন্ধুরা, একটু কষ্ট করে আমি তো ভিডিও করছি, তোমরা একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে দিও, কেমন লাগলো জানাবে। বন্ধুরা, আমি ঘরটা মুছে নিয়ে রান্নাঘরে গিয়ে গ্যাসটাও মুছে নেব, কারণ সগরি গ্যাস তো। আজকে তো শনিবার, আজকে শনিবারে নিরামিষ রান্না হবে। দিয়ে গ্যাসটা মুছে নিয়ে বাথরুমে মেজে চান করতে চলে যাবো। চান করে এসে পুজো করে রান্নাঘরে যাব। তারপরে আজকে আর বাসন মাজাটা শেয়ার করব না, কারণ একই ভিডিও, তোমাদেরও ভালো লাগবে না বাসন মাজাটা দেখতে। ওই জন্য আমি আর আজকে বাসন মাজাটা শেয়ার করব না। দিয়ে বাসন মেজে তারপর আমি চান করে রান্না করে আমি মন্দিরে যাব। প্রত্যেক সপ্তাহে যাই মা সিদ্ধেশ্বরীর মন্দিরে, ভীষণ জাগ্রত, কষ্ট হলেও আমি যাই। আমি ভেবেছিলাম আজকে একটু ভিডিও করব, মাকে একটু দর্শন করাবো, তোমাদেরকেও দর্শন করাবো মায়ের মুখটা, কিন্তু আজকে আর পারিনি, এত গরমে আর মাথাতেই ছিল না, ভুলে গেছি। সামনের সপ্তাহে যাব, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, আমি চান করে সোজা রান্নাঘরে চলে এসেছি। চান করে মানে পুজো করেই রান্নাঘরে এসেছি। আমি এদিকে অরব ডালটা সেদ্ধ বসিয়ে ভাতটাও বসিয়ে দেবো।
ভাত আর ডালটা বসিয়ে দিই, তারপরে আমি এখানে মশলাটা বানিয়ে নেবো। আমুল দুধ গুলে নেবো, উষ্ণ উষ্ণ গরম জলে আমুল দুধটা গুলে নেবো, আর হচ্ছে ওই বাটার পনির মশলাটাও ওর সঙ্গে মিশিয়ে নেবো। তবে তোমরা যখন গুলবে না, যেন মশলাটা ডেলা ডেলা না থাকে, ভালো করে একটু নাড়িয়ে গুলে নেবে। দেখো আমি এখানে ওই উষ্ণ উষ্ণ গরম জলে দুধটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে বাটার পনির মশলাটা দিয়ে দেবো। আমি যেহেতু 1 কিলো পনির, তো আমি এখানে 1.5খানা মতন প্যাকেটের মশলাটা দেব। একটা 1 প্যাকেট দিয়ে দেবো, একটা হাফ প্যাকেটে একটু বেশিই দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমি কেমনভাবে দিচ্ছি, মেশাচ্ছি, দেখে নাও। বন্ধুরা, আমি এখানে ডালটা সাঁতলাতে এসে গেছি। আমি এখানে একটু ঘি দিয়ে, তারপরে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, আর আদাকে ছেঁচে দিয়েছি। আর একটু হিং দেবে, হিং দিয়ে একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি কেটে। আর ডালটা ঢেলে দিলাম। মশলাটা কষা হয়ে গেলে তারপরে ডালটা দিয়ে দেবে, আর হিংও দেবে। হিং দিলে অরহর ডালের টেস্ট আসে। এখন নুন মিষ্টি দিয়ে দিলাম। আমার ডালটা হয়ে গেছে। আমি এখানে পনিরটা এবার ভাজতে এসে গেলাম। পনিরটা একদিকে পনিরটা ভাজবো, একদিকে পনিরে আলুটাও ভেজে নেবো, কারণ আমাকে তো আবার মন্দিরে যেতে হবে। ওই জন্য আমি তাড়াহুড়ো করছি, কারণ বেশ যত বেলা হবে তত রোদ্দুরের তেজও বাড়বে আর গরমটাও বাড়বে। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা।
এখানে আলুটা ভাজা হয়ে গেছে বলে আমি মশলাটা কষে নিচ্ছি। তোমার এখানে আদা বাটা বা কাজু বাটা কিচ্ছু দেবে না, এতেই সব দেওয়া থাকে। নুন মিষ্টিটা একটু দেখে নিয়ে দিতে হবে, বাকি সব এতে দেওয়া থাকে। আমি মশলাটা কষে দেখো কত সুন্দর রঙ এসছে। মশলাটা কষে নিয়ে আলুটা দিয়ে দেবো। আলুটা ভালো করে কষে নিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপরে একটু অল্প করে জল দেবে। এতে বেশি ঝোল ঝোল করবে না, এরকম মাখা মাখা করবে, খেতেও খুব সুন্দর লাগবে। ভাত দিয়ে বা রুটি পরোটা দিয়ে যাও দিয়ে সব দিয়েই ভাল লাগে। তবে আমরা আজকে ভাত দিয়ে খাবো, সচরাচর আমরা পরোটা দিয়েই খাই এটা পনিরটা। তবে আমরা আজকে ভাত দিয়েই খাবো। তা দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগলে তোমাদের কমেন্ট করে জানিও তরকারিটা কেমন দেখতে হয়েছে। তবে ফাইনাল লুকটা শেয়ার করতে পারিনি, এইটুকুই বা শেয়ার করতে পেরেছি। ঠিক আছে বন্ধুরা, দেখো তোমরা। ইভিনিং বন্ধুরা, দেখো আমি সন্ধেবেলা চলে এসেছি বিছনাটা গোছাতে চা ফা খেয়ে। এবারে তোমরা ভাবতে পারো কি সারাদিনই কি তুমি ঘর পর গোছাও? না না, আমি সারাদিন ঘর পর গোছাই না। আসলে আমার হাজব্যান্ডের নাইট ডিউটি যখন থাকে না, একটু ঘরটা এলোমেলো হয়ে থাকে, কারণ এই টুকটাক কাজ করে এটা ওটা, তো সব জিনিসপত্র না এলোমেলো হয়ে থাকে। ওই জন্য ওর ডিউটি চলে গেলে তারপরে আমি বিছনাপত্র ভালো করে গুছিয়ে নিই। তারপরে চাদরটা তুলবো বলে আরও ওই জন্য গোছাচ্ছে, নাহলে গোছাতাম না। চাদরটা ভীষণ নোংরা হয়েছিল, তো চাদরটা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো।
বন্ধুরা, টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে। ভালো থেকো আর সুস্থ থেকো। চলো, কালকে দেখা হচ্ছে।